সুপ্রিয় ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমার ডিগ্রির দর্শনের প্রথম বর্ষের প্রথম পত্র দর্শনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শনের উৎপত্তি, ক্রমবিকাশ, দর্শনের সংজ্ঞা, দর্শন কোত্থেকে আগত এবং এর পরিসীমা কতটুকু। আদিকাল থেকেই মানুষের জ্ঞানের প্রতি যে অসীম আগ্রহ, সেখান থেকেই দর্শনের জন্ম। ফিলোসফি শব্দটার জন্মই হয়েছে ফিলোস এবং সোফিয়া, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ থেকে। তাই জ্ঞানের প্রতি যারাই অনুরাগী তারা সবাই দার্শনিক। আমরা প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে দর্শন চর্চা করি। প্রত্যেক ব্যক্তিই আমরা যে মতামত প্রকাশ করি সেটি আমাদের দর্শন। যেমন নজরুল যে তার মতবাদ প্রকাশ করেছেন সেটা নজরুল দর্শন। রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয়ে যে মতবাদ প্রকাশ করেছেন, মতামত দিয়েছেন, সেটা নজরুল দর্শন, রবীন্দ্র দর্শন। ঠিক এমনিভাবে প্ল্যাটো, সক্রেটিস এবং অ্যারিস্টটল সে সময় সোফিস্টদের বিরুদ্ধে, যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে শাসন করত, তাদের বিরুদ্ধে গিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সেটা ছিল সক্রেটিসের দর্শন। সেখান থেকেই দর্শনের মূল গোড়াপত্তন এবং উৎপত্তি। এখন তোমাদের সাথে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব।